থুইসাপাড়া থেকে আমরা এখন যাচ্ছি হরিশ্চন্দ্র পাহাড়ের দিকে। আর এদিকে যাওয়ার জন্য এই রাস্তাটা ব্যবহার করতে হবে। এখন দেখা যাক আমাদের যেতে যেতে ঠিক কতটা সময় লাগে। বেশিরভাগ সময় মানুষ পদ্মজীবী দিয়ে ঢুকে, তবে আমরা বের হবো পদ্মজীবী দিয়ে। এখন জায়গাটা আমার ঠিক ছিল। আসলাম মানে এগুলো জিনিস আছে দেখি আগে দিতে পারি। যেতে যেতে কতক্ষণ লাগতে পারে দাদা? এখন বাজে 4টা। হ্যাঁ, 2 ঘন্টা। হ্যাঁ, এরকম উঠতে গো এরকম পাহাড়। হ্যাঁ, জীবনে একবার হলেও সব ধরনের অভিজ্ঞতা রাখা লাগে। আমরা যদি রেমাক্তি দিয়ে বের হইতাম তাহলে আমাদের খাটনিটা কম হতো। দাদা, এটা রেমাক্তি খাল না? পাটা ফাটা গেছিল। বাহ, এখানে গরু আছে। আমাদেরকে এই খালটাও পার হইতে লাগবে। বর্ষার সময় অবশ্যই এদিকে যাওয়া যায় না, কারণ এটা সম্পূর্ণ পানি নিচে থাকে। এখন শুষ্ক মৌসুম, যার কারণে খুব সহজেই সেদিকে পার হওয়া যাবে, কারণ পানির স্রোত এখানে অনেকটা কম। তবে অবশ্যই এই জায়গাটা দেখে শুনে পার হইতে হবে, সম্পূর্ণ জায়গাটা অনেক পিচ্ছিল। এটা হচ্ছে রেমাক্রি খাল। দেখা ভাই, এটা কিন্তু পিছলা, ঠিক আছে? এটা কি ভাই, ব্যাটারি? জেনারেটর? বাবা রে বাবা, হাইটা যেতে কষ্ট, আর আপনারা জেনারেটর নিয়ে যেতেছেন। এই তো দাদা, কেমন আছেন? হ্যাঁ, আবার দেখা হবে দাদা, সামনে সামনে আবার দেখা হবে আসলে। হরিশ্চন্দ্র পাড়া যাওয়ার পথে এই একটাই খাড়া পাহাড় পড়বে, ঠিক এরপরে সব উঁচু নিচু আর কিছু সমতল রাস্তা থাকবে। বাংলার স্পাইডারম্যান হয়তো শেষ, আল্লাহ জানে কবে পুরোটা শেষ হয়ে যাবে। পকেটে ঢুকাও, হ্যাঁ, পালাও না। হ্যাঁ, ওজন আছে কোনো? এই ধরনের ট্রেকিংয়ে যাওয়ার সময় অবশ্যই এইরকম টুকিটাকি খাবার নিয়ে আসবেন, যেরকম কাঠবাদাম, যেটা খাওয়ার পর শরীরে খুব এনার্জি পাওয়া যাবে। কি দাদা, কথা ঠিক? কি ভাই, কথা ঠিক না বেটি? ভাই, এই এনার্জি না থাকলে ভাই আপনারা যেতে পারবেন না ভাই। আসলে এই যে কত এক্সট্রিম একটা ট্যুরে আসলাম, মানে এগুলা জিনিস আছে দেখি আগে যেতে পারতেছি। হ্যাঁ, এই তো। এই 3টা ঘুম দেখার জন্য 2 রকমের প্ল্যানিং হয়। একটা হচ্ছে রেমাক্রি টু রেমাক্রি। যদি রেমাক্রি দিয়ে আসেন তাহলে রেমাক্রি দিয়ে বের হয়ে গেলে কষ্টটা একটু কম হবে, আর এই দিকটা দিয়ে গেলে যদি পদ্মমুখ দিয়ে বের হতে চান তাহলে কষ্ট তুলনামূলক একটু বেশি হবে। যারা আসলে ট্রেকিং প্রিয় মানুষ তারা চাইলে এই ট্যুরটা দিতে পারেন, কোনো দিক দিয়ে খারাপ হবে না। এরকম পাথরের মাঝে দিয়ে যাওয়ার একটা অন্যরকম অনুভূতি কাজ করতেছে আসলে, যেটা
বুঝতে পারবো না। এটা হচ্ছে নতুন পাড়া। থুইসাপাড়া থেকে হরিশ্চন্দ্রপাড়া যাওয়ার মাঝে এই পাড়ার অবস্থা। নাফাকুম পাড়ার পরে এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকা পাড়াগুলোতে এখনো বিদ্যুৎ পৌঁছে, সেজন্য কোনো বৈদ্যুতিক ডিভাইস চার্জ দেওয়ার ব্যবস্থাই কিন্তু এই পাড়াগুলোতে নেই। নতুন পাড়া থেকে ঘন্টাখানেক সময় লাগবে হরিশ্চন্দ্রপাড়া পৌঁছে। এর মাঝেই পাহাড়ে অন্ধকার নেমে আসে, সেজন্য এই ধরনের ট্যুরগুলোতে আসার সময় অবশ্যই টর্চ লাইট সাথে নিয়েছি। আতঙ্কে আছে। ভাই কই যাবেন আপনারা? হরিচন্দ্রপাড়া কত দূর আর? এই 5-7 মিনিট ভাই, বেশি 5-7 মিনিট। বেস্ট অফ লাক ভাই। ধন্যবাদ ব্রাদার। প্রায় 2.5 ঘন্টার মতো ট্রেকিং শেষ করে আমরা হরিচন্দ্রপাড়ায় এসে পৌঁছে গেছি। রাতের বেলা অন্ধকারে তেমন কিছু না দেখানো যাচ্ছে না। আগামীকাল সকালবেলা যতটুকু পারা যায় ততটুকু দেখাবো। হরিচন্দ্রপাড়ায় এটা হচ্ছে আমাদের থাকার ঘর, হচ্ছে আমাদের রুমের ভিতরে। আমরা থাকবো কই দাদা? আমরা এই জায়গাটা থাকবো। অন্ধকারে ঠিক ভালো একটা বোঝা যাইতেছে না, তবে রুমটা অনেক বড়। হরিচন্দ্রপাড়ায় আজকে রাতের খাবারে আমাদের জন্য আছে মিষ্টি কুমড়া ভর্তা আর পাহাড়ি মোরগ। আর এখানকার ডালের কথা তো না বললেই না, হচ্ছে অসাধারণ। বান্দরবনে আজকে আমাদের শেষ দিন। গতকাল প্রায় 12 ঘন্টা হাঁটার পর আমরা হরিশ্চন্দ্রপাড়াতে পৌঁছি। সাধারণত টুরিস্টরা এখানে বিশ্রামের জন্য বিরতি নেয়। আজকের এই শেষ দিন আমাদের শেষ গন্তব্যস্থল হচ্ছে পদ্মা। আনুমানিক 20-25 বছর আগে এই পাড়াটি গড়ে ওঠে। বর্তমানে প্রায় 20টির মতো পরিবার এখানে বসবাস করছে, যারা সবাই ত্রিপুরা নিগোষ্ঠী। এই পাড়ার অধিকাংশ মানুষই তাঁত ও কৃষিকাজের সাথে যুক্ত। আর একটি মজার কথা হচ্ছে, এই পাড়ার কিছু কিছু স্থানে শুধুমাত্র টেলিটক ও বাংলালিংকের সামান্য নেটওয়ার্ক আছে। আর কিছুক্ষণ পরেই আমরা সকালের নাস্তাটা করে পদ্মমুখীর উদ্দেশ্যে রওনা দেব। শুভ সকাল হরিশ্চন্দ্রপাড়া। রুমটাতে ছিলাম, এই রুমের ঠিক এই কর্নারটার, এইটার নাম কি ভাই? এই কাঠের আলমারিটার কোনায় নেটওয়ার্ক পাওয়া যায়। এখন বাজে 9:20। হরিশ্চন্দ্রপাড়া থেকে আমরা পদ্মঝিরির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। সম্ভবত 2 ঘন্টা মতো লাগতে পারে হরিচন্দ্রপাড়া থেকে। বেশিরভাগটা হচ্ছে ঝিরিপথ। আমাদেরকে 1টার ভিতরে থানচিতে থাকতে হবে, তার জন্য ঠিক সেভাবে আগাতে হবে, কারণ আমাদের থানচি থেকে বান্দরবান যাওয়ার শেষ বাস হচ্ছে দুপুর 3টায়। হরিচন্দ্রপাড়া থেকে যাওয়ার সময় এরকম বেশিরভাগই ঝিরিপথ পড়বে, 2-1টা হয়তো পাহাড় থাকতে পারে। ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই, অল্প বয়সে প্রীতি করিয়া হয়ে গেল জীবনের শেষ, হয়ে গেল জীবনের শেষ, হয়ে গেল জীবনের শেষ। রফিক কি নাও? তোমরা এমনি বাতো টোকাইতে ওখানে যা দেখবে লঞ্চের টাইম। যাও তুমি, লঞ্চের টাইম শেষ।
এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো। তুমি বলো। অন্ধকার সুড়ঙ্গের মতো ঝিরিপথ ধরে আমাদের যাত্রা শুরু। হরিশ্চন্দ্রপাড়া থেকে ঘণ্টাখানেক এই ঝিরিপথ ধরে আগাতে থাকলে প্রথমে পড়বে রুনাজং পাড়া, সেখান থেকে আবার ঘণ্টাখানেক হাঁটার পর পৌঁছে যাব পদ্মমুখ। আর এই পদ্মমুখ থেকে থানচি বাজার পৌঁছতে আমাদের সময় লাগবে 20 থেকে 30 মিনিট। হচ্ছে রুনাজং পাড়া। হরিশ্চন্দ্রপাড়া থেকে আসার পর এটা হচ্ছে এদিকের শেষ পাড়া। এটা হচ্ছে সেই পাড়ার খেলার মাঠ। আমরা যে ঝিরিপথটা দিয়ে যাচ্ছি এই ঝিরিপথটার নাম হচ্ছে পদঝিরি। এটা একদম শেষ মাথায় যেখানে সাঙ্গুতে জিয়া মিলিত হয়েছে ওই জায়গাটার নামই হচ্ছে পদ্মমুখ। আর এই জায়গাটাতে আমরা একটা বিরতি দিব। এটা হচ্ছে রুনাজং পাড়ার দোকান, আর পাশে যে পাড়াটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রুনাজং পাড়া। ওই মাথায়ও দেখে আসলাম, এখানেও সম্ভবত প্রায় 40টা পরিবার এখানে থাকে। এখানকার সবচেয়ে বড় পাড়া, এটাকে যেমন হইতেছে এখন সবাই খাবার দাবার একটু খেয়ে নিতেছে। রুনাজং পাড়ায় একটা ছোট বিরতি নিয়ে আমরা আবার হাঁটা শুরু করছি পদ্মমুখের উদ্দেশ্যে। আজকে শেষ দিন বিধায় আমরা খুব ধীরে ধীরেই হাঁটা যেতেছি, আবার একদম ধীরেও না, মোটামুটি। সামনে দু একটা হয়তো বা ছোটোখাটো পাহাড় পাড়ি দিতে পারি। প্রায় 2 ঘন্টার উপর আমরা হাঁটতেছি। পেছনে টিম আছে, আমাদের চমংদা একটু মাইন্ড খেয়ে গেছে, বলতেছে যে আপনাদেরকে দিয়ে পাহাড় বাওয়ালেই ঠিক আছে, এই সব রাস্তা দিয়ে আপনারা জোরে হাঁটতে চান না। একটা ঝর্ণার সাউন্ড পাওয়া যেতেছে। দাদা বললো এই ঝর্ণাটার নাম হচ্ছে পদ্মঝিরি ঝর্ণা। বর্ষার সময় এই ঝর্ণাটা দিয়ে আর অনেক বেশি পানি পড়ে। এখন শুষ্ক মৌসুম হওয়ার কারণে পানি অনেক কম। ভাই পদ্মমুখ আর কত দূর? 10 মিনিট মানে আইসা পড়ছি আমরা। আমাদের স্লো হাঁটার জন্য প্রায় 2 ঘন্টা 20 মিনিটের মতো এখন লাগতেছে, আর 10 মিনিট পরেই চলে আসবে পদ্মমুখ। সব মিলিয়ে এভারেজে 2.5 ঘন্টার মতো লাগলো। একদম কাছাকাছি চলে আসছি আমরা। আর দাদা বলতেছিল যে এই জায়গাটা দিয়ে অনেক কষ্টে পার হইতে হয়, কারণ এই জায়গাটা হচ্ছে মাজা পানি যদি কেউ নিচে দিয়ে যায়। আর এখন এখানে যাওয়ার জন্য খুব সুন্দর ব্যবস্থা করে দিয়ে দিছে, একটা সাঁকোর মতো। ছবি আর লাগবে না ভাই, যেতে থাকো। হ্যাঁ চলতেছে দাদা, সবাই এদিক দিয়ে আসো, খাতারনাক জায়গা। এই জায়গাটাতে প্রায় মাজা সমান পানি। অবশ্য আমি ছোটোখাটো মানুষ, আমার হয়তো বা বুক সমান পানি হবে। তবে এখানে এই সাঁকোটা করে দেওয়াতে অনেক সুবিধা হয়েছে। পদ্মমুখের একদম প্রবেশ মুখেই এই সাঁকোটা।
আর আমরা যেহেতু পদ্মমুখ দিয়ে বের হচ্ছি, আমাদের জন্য এটাই হচ্ছিল শেষ একটা রোমাঞ্চকর রাস্তা। সেই কেমন লাগলো তোমার? না, খুব ভালো লাগছে। এই শেষ দিনে সমস্ত ট্যুর করে এই রোডটা দিয়ে আসলে পুরো শরীরটা রিল্যাক্স হয়ে যাবো গা। এই 3 দিনের ক্লান্তি একবারে দূর হয়ে যাবো গা, মানে মাথা থেকে একদম জায়গা ফেলা দেবো। 2.5 ঘন্টার মতো হাঁটার পর আমরা এখানে চলে আসছি। তবে যদি একটু পা চালায় হাঁটা যেত তাহলে 2 ঘন্টারও কম সময় এখানে আসা যায়। না, ছবি টবি তুলছে, আমাদের সময় তো এমনি নষ্ট না। ওই রাস্তায় ছবি টবি তুলছে অনেকে, এই দিকেও আবার সময়টা লাগছে। না হলে 1.5 থেকে 2 ঘন্টার ভিতরে এখানে আসা যায়। অতটাও কষ্টকর রাস্তা না এটা। তবে এদিক দিয়ে যাওয়ার সময় যখন ঢোকা লাগবে তখন ব্যাপারটা খুবই কষ্টকর হয়ে যায়। এখানে আমাদের বোট অপেক্ষা করতেছে সে সকাল থেকে। মাঝখানে আমাদেরকে খোঁজার জন্য মাছ পর্যন্ত গেছে। পদ্মমুখ, হ্যাঁ, এটাই পদ্মমুখ। আর এটাই হচ্ছে সেই পদ্মমুখ। আমাদের বান্দরবনের শেষ একটা অধ্যায়, এখান থেকে আমরা এখন বিদায় নিচ্ছি। আর খবর দেখি না তারে কত জানি না কেমন আছে সে। ও নদী বলি তোকে দেখে রাখি বন্ধুকে। ও নদী বলি তোকে দেখে রাখি বন্ধুকে। ও নদী বন্ধু আর খবর এনে দে, দেখি না তারে কতদিন, জানি না কেমন আছে সে। পদ্মঝিরি থেকে আমাদের এই থানচি বাজারে আসতে প্রায় 20 মিনিটের মতো সময় লাগলো। মানে ব্যাগগুলো আপনারা এখানে দিয়ে আসবেন? আচ্ছা, আমাদের এখান থেকেই আমাদের ট্যুরের সমাপ্তি। দেখা হবে আবার নতুন কোনো স্থানে, নতুন কোনো পরিবেশে।